শত চেষ্টার পরেও সত্য লুকিয়ে রাখতে পারল না ভারত। পাকিস্তানে হামলা করতে গিয়ে নিজেদের অহংকারের প্রতীক রাফাল যুদ্ধবিমানের নাজেহাল অবস্থার খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা কম করেনি মোদী সরকার। তবে তথ্য প্রযুক্তির কল্যাণে থলের বিড়াল শেষ পর্যন্ত বেরিয়েই এলো। পাকিস্তান আসলেই ভারতের 3টি রাফালকে ভূপাতিত করেছে কিনা এই নিয়ে হামলার পর থেকেই চলছিল তুমুল আলোচনা। তবে এই খবর ভারত সরকার কিংবা সেনাবাহিনী নয়, নিজেদের অজান্তেই ফাঁস করে ফেলেছে বিশ্বের শীর্ষ ইঞ্জেকশন সিট নির্মাতা প্রতিষ্ঠান মার্টিন বেকার। ব্রিটিশ প্রতিষ্ঠানটি প্রায় সব পশ্চিমা যুদ্ধবিমানে ব্যবহৃত ইঞ্জেকশন সিট সরবরাহ করে। যখনই তাদের কোনো সিট ব্যবহার করে কোনো পাইলট বেঁচে ফিরেন, তারা গর্ব করে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে এবং তাদের টোটাল লাইভ সেট কাউন্টার আপডেট করে। 16 এপ্রিল মার্টিন বেকার জানায় একটি মাইরেজ ভিক ক্রাশ করে এবং ইঞ্জেকশন সিট ব্যবহার করে পাইলট বেঁচে যান। সেই সময় তাদের মোট জীবন রক্ষার সংখ্যা দাঁড়ায় 7,784-তে। এরপর 7 মে সংখ্যাটি গিয়ে দাঁড়ায় 7,788-তে। অর্থাৎ নতুন করে আরও 4 জন পাইলট ইঞ্জেকশন করে প্রাণে বেঁচেছেন। এই 21 দিনের মধ্যে জানা গেছে মার্কিন নৌবাহিনীর একটি FA-18 সুপার হর্নেট সাগরে পড়ে গিয়েছিল এবং এটি মাইরাজ 2000-এর ধ্বংসাবশেষ পাকিস্তানে ভারতীয় হামলার প্রেক্ষিতে ছড়িয়ে পড়ে। ফলে বাকি থাকে আরও 2টি গোপন ইঞ্জেকশন। এই 2টি ইঞ্জেকশন নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় ট্রল আর কটাক্ষে ভরে উঠেছে মার্কিন বেকারের ইনস্টাগ্রাম কমেন্ট সেকশন। কারণ ভারত থেকে কোনো রাফাল ক্রাশের ঘোষণা আসেনি, অথচ মার্টিন বেকারের কাউন্টারে বেঁচে যাওয়া পাইলটের সংখ্যা বাড়ে কীভাবে। মার্টিন বেকার সাধারণত তখনই কাউন্টার বাড়ায় যখন পাইলট সুস্থভাবে ইনজেক্ট করে বেঁচে ফিরেন। মৃত পাইলটের ক্ষেত্রে কাউন্ট বাড়ানো হয় না, এইটা তাদের নীতি। সুতরাং এই অতিরিক্ত 2 জনও বেঁচে আছেন। এখন প্রশ্ন উঠেছে, এই 2টি ইঞ্জেকশন তাহলে কি ভারতীয় রাফেলের? যদি তাই হয় তবে ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও অফিসিয়ালি কিছু বলা হয়নি, কিন্তু সংখ্যা কখনো মিথ্যা বলে না। আর এভাবেই আন্তর্জাতিক অস্ত্রশক্তির আর ইনস্টাগ্রামের ডিজিটাল হিসাব ভারতীয় রাফাল রহস্যের দ্বার উন্মোচন করে ফেলল। সত্যের মুখে তালা দিলেও মার্টিন বেকার কিন্তু চুপি চুপি বলেই ফেলেছে ভারতের রাফাল ব্যর্থ।